স্বাধীনতা যখন শুরু হয়েছিল, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ছাত্র জনতা ঠিক একই 24-এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার যে গৌরবটা ছিনিয়ে এনেছিল, সেই গৌরব ছিনিয়ে আনার পরে যে ঐক্যবদ্ধ ছিল, স্বাধীনতার পরে এসে সেই দৃশ্য আমাদের কাছে অন্য রূপ নিয়েছিল। স্বাধীনতার 54 বছরেও শুধুমাত্র বিভেদ, নিজেদের ভিতরে স্বাধীনতাকে দলীয়করণ, ব্যক্তি গোষ্ঠী নিজেদের স্বাধীনতার নিজেদের পরিণত করার এক মহা উৎসবে বিগত দুঃশাসন গোলায় এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল তারা। স্বাধীনতার মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যার কোনটি স্বাধীনতার 54 বছর গেলেও এ জাতি দেখেনি, বরং দেখেছে সাম্যহীন। মানবতা ছিল এদেশের খুনি শাসক শ্রেণীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক সামান্য ব্যাপারে পরিণত হয়েছিল মানবতা। আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচারের কথা যদি বলি, তাহলে এটা বলতে পারি এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোন দৃশ্য এখন পর্যন্ত দেখেনি, বরং সামাজিক অধিকার থেকে, মানবিক অধিকার থেকে, সাম্য এবং ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে, যেটা আমরা দেখে দেখে আজ অবধি পর্যন্ত 54 পদার্পণ করেছি। উপস্থিতি, আমরা বলতে চাই স্বাধীনতার মূল কথা হওয়ার ছিল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা, কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন, বাকশাল, স্বৈরাচার শাসন, নানাবিধ শাসন ব্যবস্থায় এদেশের মানুষের বিভেদের এক দেয়াল চাপিয়ে দিয়ে এ জাতিকে খণ্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে। উপস্থিতি, কাজেই 54 বছরের পরে এসে আমরা যদি দেখি আমাদের ন্যায় বিচার, আমরা দেখেছি আমাদের এই জাতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ, বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে এ জাতির অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এ জাতিকে পেছনে ফেলেছে।